ইতিমধ্যে বাজারে অনেক ৳৫০০ নকল নোট দেখা যাচ্ছে। আসল নকল চেনা অনেকেই দায় হয়ে গেছে। অনেকেরই আবার দাবি, দুর্নীতি রুখতে ৳২,০০০ নোটের মতো ৳৫০০ নোটও বন্ধ করা উচিত। তো ওই নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের কিছু ইন্টারেস্টিং ব্যাপারে জানাবো। বাতিল করা হয়েছে ৳২,০০০ নোট, এবার বাতিল হওয়ার পথে ৳৫০০ নোটও। জল্পনা এমনটাই। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৳৫০০ নোট বাতিল করার পরিকল্পনা করছেন। এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতি রুখতে ও ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার ৳৫০০ নোট বাতিল করে দিতে পারে। ৳৫০০ নোট বন্ধ করে নতুন নোট আনা হতে পারে, এমনটা জল্পনা শোনা যাচ্ছে। বাজারে ছেয়ে গিয়েছে ৳৫০০ নকল নোট। আসল নকল চেনা দায় হয়ে গিয়েছে। অনেকে আবার দাবি, দুর্নীতি রুখতে ৳২,০০০ নোটের মতো ৳৫০০ নোটও বন্ধ করা উচিত। চন্দ্রবাবু নাইডুও কয়েকদিন আগে ৳৫০০ নোট ব্যান করার দাবি করেছিলেন। তবে এ প্রসঙ্গে সরকারের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংক ও হোয়াইট লেভেল এটিএম অপারেটরদের তাদের এটিএমে ৳১০০ ও ৳২০০ নোট মজুত রাখার নির্দেশ দিয়েছেন। বহু গ্রাহকের অভিযোগ, এটিএম থেকে টাকা তুললে শুধু ৳৫০০ নোটই বের হয়। রিজার্ভ ব্যাংক আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৭৫% এটিএমে ৳১০০ ও ৳২০০ নোট মজুত রাখতে বলা হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি পরবর্তী এরকম আপডেট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। ধন্যবাদ।